আজকের নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন অভিজিৎ মণ্ডল, শশাপোতা, খানাকুল, হুগলি থেকে। আমরা ধন্যবাদ দিই অভিজিৎ বাবুকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। নাটকটির নাম আমরাও পারি। আজ কর্তাকে এত খুশি খুশি লাগছে কেন গো? এত খুশি তো বহু দিন দেখিনি। কি ব্যাপার? পুরনো কথা কি কিছু মনে পড়লো নাকি? হে গিন্নি, আজ আমার বড় আনন্দের দিন। জানো, আজ আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। তুমি বুঝতে পারোনি না, আজ যে আমাদের বড় ছেলে বিপ্লব ডাক্তারি পাশ করে বাড়ি ফিরছে। একটু আগেই ফোন করেছিল সে আমাকে। ও মা, তাই? এত বড় খবরটা তুমি আমার কাছে গোপনে রেখেছিলে? আনন্দে গো গিন্নি, আনন্দে। যাও যাও, রান্নাঘরে যাও, আজ আর দেরি করো না। বিপ্লবের যা কিছু ভালো লাগে তাই রান্না করো, গে যাও। আমি সব কিছু বাজার থেকে কিনে এনেছি। তবে কুমড়োর ফুল বাটা দিয়ে ভেটকি মাছের বড়াতে একটু বেশি ধনেপাতা দিও, বুঝলে? বিপ্লব কতটা ভালোবাসে তা তো তুমি জানোই। আমি যাব না, আমি যাব না। আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। কেন কেন তোমরা আমার হাত ধরে টানাটানি করছো? আমি কোথাও যাব না। আমি আমি এইখানেই, আমাদের গ্রামেই থাকবো। ছাড়ো, ছাড়ো বলছি, আমাকে ছেড়ে দাও। চল চল বলছি, চল, তোকে আমাদের সাথে যেতেই হবে। ওলো ওলো, আমাদের জন্ম হয়েছে বাড়ি বাড়ি ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের নাচাবার জন্য। ট্রেনে, বাসে, গলির মোড়ে তালি বাজিয়ে, এমনি করে তালি বাজিয়ে পয়সা কামাবার জন্য। আমাদের মতো মানুষদের এই সমাজে কোনো ঠাঁই নেই, বুঝলি? আমাদের যে জন্মই হয়েছে অবহেলায়, অবজ্ঞায়। চল চল এক্ষুনি, চল বলছি। ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন ওকে। কেন কেন ওভাবে টানাটানি করছেন? ছাড়ুন বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। বলি ওলো গয়না, দেখ না লো, এ আবার এক ভদ্রলোক। ভদ্রলোক এইছে আমাদের জ্ঞান দিতে। বলি, এই যে পাড়ার ছেলে ছোকরারা এতদিন ওকে উত্ত্যক্ত করছিল, তখন কোথায় ছিলে গো? এখন এসে যে খুব দরদ উঠলে উঠলে উঠছে। তুমি কে ওর? কোন অধিকারে ওকে এখানে রাখতে চাইছো, যেখানে ওর মামাই ওকে আমাদের সাথে পাঠাতে চাইছে? কে নেবে, কে নেবে ওর দায়িত্ব? ও আমার ছোটবেলার খেলার সাথী, বন্ধু বান্ধবী সব। ও কোথাও যাবে না, ও এই গ্রামেই থাকবে। আর আমি ওকে... কি? আপনি ওকে কি? বলুন বলুন বলুন, কি আপনি ওকে কি? বুঝেছি, ওই রকম দুদিনের জন্য মুখে সবাই বলে, তারপরে ফুর্তি করে লাঠি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। হলো জ্যোতি, তোর ভালোর জন্যই বলছিল। চল চল, আমাদের সাথেই চল। কেঁদো না জ্যোতি, কেঁদো না। আমি তোমাকে আজই আমাদের বাড়িতে নিয়ে যাব, সম্মানের সাথে নিয়ে যাব। শুধু তুমি যদি রাজি থাকো। কেঁদো না জ্যোতি, কেঁদো না, কেঁদো না বলছি। আমি তো আছি তোমার সাথে চিরদিনই থাকবো, এই কথা দিলাম। আমলো যা। স্বপন কাকা, গাড়িটা থামাও তো। ওপাড়ায় কি একটা চেঁচামেচি শোনা যাচ্ছে না? হ্যাঁ, তাই তো, জ্যোতিদের পাড়া থেকেই তো আসছে বলে মনে হয় আওয়াজটা। কাকা, তুমি যাও, বাবা মাকে বলো আমি একটু পরে আসছি। ওরে, কে কোথায় আছিস? শাক বাজা, উলুদে। আমার বিপ্লব আজ ডাক্তারি পাশ করে বাড়ি ফিরেছে, আমার স্বপ্নকে সত্যি করবে বলে।
এই গ্রামে আমার পরে আর কোনো শিক্ষিত মানুষই ডাক্তারি করতে আসেনি, সবাই চলে গেছে বড় বড় শহরে। কিন্তু আমার ছেলে বিপ্লব, সে কোথাও যায়নি। সে ডাক্তারি পাশ করে ডিগ্রি নিয়ে ফিরে এসেছে এই গ্রামে, এই গ্রামের মানুষের সেবা করবে বলে। গিন্নি, আজকের দিনটা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখো, আজ 22শে এপ্রিল 2026। বাবা, আমি আজ একা আসিনি, আমি তোমার বৌমাকেও নিয়ে এসেছি। বৌমা? সে কি, না জানিয়ে? ও বাইরে দাঁড়িয়ে আছে বাবা। কি হলো, পা সরিয়ে নিচ্ছেন কেন বাবা? প্রণাম করতে দেবেন না? আমাদের আশীর্বাদ করবেন না? আরে, বৌমাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিস কেন? ভেতরে নিয়ে আয়, যা যা ভেতরে নিয়ে আয়। বলি, ও সন্টুর মা, শাক বাজাও, বরণ ডালাটা তৈরি করে নিয়ে এসো। কোথায় বাড়ি? কি নাম ওর? বাবা, আপনি জ্যোতিকে চিনতে পারছেন না? আপনার বন্ধু জগন্নাথ কাকার মেয়ে জ্যোতিও কতবার এসেছে কাকার সাথে আমাদের বাড়ি, আমার সাথে স্কুলে পড়তো। বন্ধুরা ওকে খ্যাপাতো বলে আমি ওকে ওদের বাড়িতে গিয়ে পড়াতাম। মা, মনে নেই তোমার? বাবা, কি হলো আপনার? কি হলো? মা, আমি কি কোনো ভুল করেছি? তোমরা কেউ আমার সাথে কোনো কথা বলছো না? গিন্নি, ওকে আমার সামনে থেকে চলে যেতে বলো, আমি একটু একা থাকতে চাই। বাবা, আমার অপরাধ। আমার সাথে আপনারা এইরূপ ব্যবহার করছেন কেন বাবা? বিপ্লব, তুমি যদি একটা অজাত কুজাত এমনকি কোনো বস্তির মেয়েকে বিয়ে করে নিয়ে আসতে, আমি নিজে বরণডালা সাজিয়ে তোমায় বরণ করে বাড়িতে তুলে নিতাম। কিন্তু তুমি একটা তৃতীয় লিঙ্গের মানুষকে এই বাড়ির বউ করে নিয়ে এলে, যাকে দিয়ে কোনো শুভ কাজ হয় না, যাকে দিয়ে বংশরক্ষা করাও যায় না। তুমি চলে যাও, তোমার মুখ আমি আর দেখতে চাই না। বড় খোকা, তোর বাবার বিরুদ্ধে যাবার সাহস আমার নেই, আর তোকে ছেড়ে থাকার ক্ষমতাও আমার যে নেই বাবা। আজ থেকে তোরা তোরা বরং ওই বাগান বাড়িটাতে থাকবি। ওখানে থাকলে তোর বাবার সাথে দেখা হবে না। দেখবি, কয়েকদিন পর ঠিক ওনার রাগ পড়ে যাবে। তারপর ওর সামনে পা ছুঁয়ে দাঁড়ালে সব সব মেনে নেবে উনি। না মা, না। যে বাড়িতে বাবার আশীর্বাদ পেলাম না, যে বাড়িতে জ্যোতির কোনো সম্মান নেই, সেখানে আমি আর থাকতে চাই না মা। কিন্তু কিন্তু তোর বাবার স্বপ্ন, এই গ্রামের মানুষদের সেবা করবি তুই, গ্রামটাকে নতুন করে সাজাবি। তার কি হবে বাবা? জানি না, আমি জানি না মা, আমি জানি না। বাবাকে আমার প্রণাম জানিও। না না খোকা, যাস না খোকা, খোকা খোকা, যাস না খোকা, খোকা। কি হলো জ্যোতি, তোমার আলো মাখা মুখ মেঘলা কেন? কি হয়েছে বলো আমায়, তাকাও আমার দিকে। সত্যি আমি অপয়া গো, আমার জন্যই তুমি তোমার প্রাণের চেয়েও প্রিয় বাবা মাকে ছাড়লে, তোমার স্বপ্নের গ্রাম ছাড়লে, আর আমি না মেটাতে পারলাম তোমার মনের স্বাদ, না পূর্ণ করতে পারলাম তোমার প্রাণের ইচ্ছা। দুঃখ পেও না জ্যোতি, আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই যে আমার ল্যাবরেটরির গবেষণা শেষ হবে। তারপরে তোমায় নিয়ে যাব আমার বন্ধুর নার্সিংহোমে। আমার বন্ধু সৌরভ এদেশের নামকরা গাইনি সার্জেন, তোমাকে সম্পূর্ণ নারীতে রূপান্তরিত করতে ও আমাকে সাহায্য করবে। নারীর যে সম্পূর্ণ রূপ মা, সে মা হতেও তোমাকে প্রাণপণ চেষ্টা করবে। ও আমায় কথা দিয়েছে জ্যোতি। জ্যোতি,
শুধু তুমি যদি আমার সঙ্গে থাকো, আমি সব পারবই, তাই না জ্যোতি? আমি সবসময় তোমার পাশেই আছি। তোমার পাশে থাকতে পেরে আমার এই জীবন ধন্য। আমার আর কোনো কষ্ট নেই, দুঃখ নেই গো। জ্যোতি বৌদি, ও জ্যোতি বৌদি, কেমন আছেন আজ? আরে থাক থাক, বেডে শুয়ে শুয়ে বলুন। কিরে, জ্যোতির রিপোর্ট কি বলছে? সব ঠিকঠাক আছে তো? ইয়েস, আর কোনো বাধা রইল না। বিপ্লব, তুই বাবা হতে চলেছিস, অল দ্য বেস্ট। এতদিনের গবেষণা তোর আজ সম্পূর্ণ হলো। জ্যোতি আজ সম্পূর্ণ নারী। কিরে বিপ্লব, এমন দিনে তুই চুপ করে বসে থাকবি বুঝি? এই নার্সিংহোমে সবাইকে মিষ্টি খাওয়াবি না? এটা কিন্তু ঠিক হচ্ছে না। দেখতে দেখতে 25টা বছর পার হয়ে গেল। আমার প্রাণের চেয়ে প্রিয় পুত্র বিপ্লব, সেও আমায় ভুলে গেল। আসলে দোষ তো আমারই ছিল। ফিরে আয় বাবা, ফিরে আয়, একটিবার ফিরে আয়। এই বুড়ো বাপটাকে একবার ক্ষমা করে যা বাবা। এই গ্রামের অবস্থা আরো খারাপের দিকে চলে যাচ্ছে। তুই একবার ফিরে আয় বাবা। চুপ করো, চুপ করো, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। গিন্নি, ছোট ছেলেকে সুশিক্ষিত ভদ্রঘরের মেয়ের সঙ্গে বিয়ে দিলাম। সেও কদিন পরে চলে গেল ভিন রাজ্যে। 20 বছরে 20 বারও ফোন করে খবর নেয়নি এই বুড়ো বাবা মায়ের। গিন্নি, কে আমাকে প্রণাম করলো? এ কার স্পর্শ গিন্নি? ও কে? শান্ত হও, শান্ত হও তুমি। ও আমাদের গ্রামের নতুন ডাক্তার দিদিমণি। এই গ্রামে প্রথম কোনো মহিলা ডাক্তার এলো, তাই ও তোমায় প্রণাম করতে এসেছে। আমার নাম বৃত্তি। আমার বাবার নাম বিপ্লব চক্রবর্তী, মায়ের নাম জ্যোতি চক্রবর্তী। আমি আমার বাবা মায়ের ইচ্ছাতেই এই গ্রামে এসেছি। ছোট্টবেলা থেকেই আমার মা বলতেন এই গ্রামের কথা, এই বাড়ির কথা। আমার মা মনে প্রাণে চাইতেন আমি যেন এই গ্রামেই ডাক্তারি করতে আসি। দাদু, দিদা, আমায় চিনতে পারছো না? সবাই যে বলে আমি নাকি আমার বাবার মতন দেখতে হয়েছি। গিন্নি, গিন্নি, ও কি বলছে শুনছো? আমি কি স্বপ্ন দেখছি নাকি পাগল হয়ে গেছি আমি? এসব কি সত্যি? শুনলেন, অভিজিৎ মণ্ডলের লেখা নাটক আমরাও পারি। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।